নমস্কার বন্ধুরা, ভিডিও শুরুতেই তোমাদের সবাইকে জানাই শুভ সকাল। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার আছে, সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যেটা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো সবার প্রথম আপডেটটাই 34 বছর বয়সী স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার প্লেয়ার অ্যালবার্টো নগুয়েরাকে নিয়ে। 1.6 কোটি টাকা মার্কেট ভ্যালুর স্প্যানিশ মিডিয়াটা এই মরশুমে খেলছিল মুম্বাই সিটি এফসি দলের হয়ে। মুম্বাই সিটি এফসি দলের হয়ে এই মরশুমে আইএসএলে 11 ম্যাচে একটা গোল এবং একটা অ্যাসিস্ট রয়েছে এই নগুয়েরার খাতায়। নগুয়েরার সাথে এই মে মাসে চুক্তি শেষ হয়ে যাচ্ছে মুম্বাই সিটি এফসির, এবং এই মুহূর্তে যেমনটা আপডেট জানা যাচ্ছে নগুয়েরাকে দলে নিতে প্রবলভাবে আগ্রহ প্রকাশ করেছে বেঙ্গালুরু এফসি, এবং যেমনটা খবর নগুয়েরার সাথে বেঙ্গালুরু এফসির টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রি হয়ে গেছে। সেক্ষেত্রে সব কিছু ঠিকঠাকভাবে এগোলে আগামী মরশুমে বেঙ্গালুরু এফসি জার্সি পরে খেলতে চলেছে এই অ্যালবার্টো নগুয়েরা। তো এবার নেক্সট আপডেটটা মোহনবাগানকে নিয়ে। তো তোমরা জানো আজ সন্ধ্যে 7:30 থেকে মোহনবাগান দল সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে মুখোমুখি হতে চলেছে ওড়িশা এফসির বিরুদ্ধে, যেখানে প্রথম লেগের ম্যাচে ওড়িশা এফসির বিরুদ্ধে ওড়িশা এফসির ঘরের মাঠে 2 মিনিটের মাথায় মনবীর সিংয়ের গোলে মোহনবাগান দল এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত 1-2 গোলে ম্যাচ হেরে যেতে হয়েছিল মোহনবাগানকে। তো সেই প্রথম লেগের ম্যাচে দুটো দলেরই একজন করে প্লেয়ার লাল কার্ড কনসিড করেছিল, যেখানে ওড়িশা এফসির হয়ে রেড কার্ড কনসিড করেছিল তাদের ডিফেন্ডার ডেলগাডো, এবং মোহনবাগান দলের হয়ে রেড কার্ড কনসিড করেছিল মোহনবাগান দলের বিদেশি স্ট্রাইকার আরমান্দো সাদিকু, যার ফলে এরা দুজন কিন্তু আজকের ম্যাচে সাসপেন্ড থাকতে চলেছে। তো আরমান্দো সাদিকু রেড কার্ড কনসিড করাটা কিন্তু মোহনবাগানের জন্য একটা সাপে বর হতে চলেছে, কারণ তোমরা জানো আরমান্দো সাদিকু গোল পাক বা না পাক, আরমান্দো সাদিকুকে স্টার্টিং লাইন আপে রেখেই কিন্তু দল নামায় মোহনবাগান দলের কোচ অ্যান্তোনিও লোপেস আবাস। আর অনফিল্ড আরমান্দো সাদিকুর পারফরমেন্সে কিন্তু খুব একটা লাভবান হতে পারে না মোহনবাগান। তবে আজ যেহেতু আরমান্দো সাদিকু সাসপেন্ড থাকছে, তো সেই কারণে আজ স্টার্টিং লাইন আপে সুযোগ পেতে চলেছে জেসন কামিংস। আর জেসন কামিংস পুরো 90 মিনিট খেললে জেসন কামিংস গোল না পেলেও তিনি কিন্তু সতীর্থদের দিয়ে গোল করিয়ে দেয়। সেক্ষেত্রে আশা করা যাচ্ছে আজ জেসন কামিংসকে আমরা অন্য লেভেলে পারফরমেন্স করতে দেখতে পাবো, এবং জেসন কামিংস আর ডিমিত্রি পেট্রাটস এদের দুজনের যুগলবন্দিতে আজ ঘরের মাঠে মোহনবাগান দল ওড়িশা এফসিকে 2 গোলের ব্যবধানে হারিয়ে ফাইনাল ম্যাচের টিকিটটা কনফার্ম করে নিতে পারবে বলেই আশা করা যাচ্ছে। তো যাই হোক, এবার নেক্সট আপডেটটা আজ ওড়িশা এফসি ভার্সেস মোহনবাগান ম্যাচের রেফারি কে থাকতে পারে সেই নিয়ে। তো এই মরশুমে আইএসএলে যে দুর্দান্ত মানের রেফারিং হয়েছে তাতে ম্যাচের আগে সব দলের সমর্থকদেরই চিন্তা থাকে আজকের ম্যাচে কোন মহান রেফারি ম্যাচ পরিচালনা করতে চলেছে। তো ঠিক এইরকম চিন্তায় কিন্তু এই মুহূর্তে রয়েছে সকল মোহনবাগান সমর্থকদের। তো গত ম্যাচে মানে সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচের রেফারিংটা কিন্তু বেশ ভালো হয়েছিল। তবে যেমনটা আপডেট আজকের ম্যাচে রেফারি থাকতে চলেছে ক্রিস্টাল জন, যদিও এই বিষয়টা এখনও পর্যন্ত 100% কনফার্ম নয়। তবে আজকের ম্যাচের ক্রিস্টাল জনের রেফারিং করার সম্ভাবনাটা কিন্তু প্রবল। তো এই ক্রিস্টাল জন কোন লেভেলে রেফারিং করে সেটা কিন্তু তোমরা ভালো করেই জানো। ক্রিস্টাল জন তিনি তার কেরিয়ারে বেশিরভাগ কার্ডগুলোই দেখিয়েছেন কিন্তু মোহনবাগান দলের প্লেয়ারদের। সেক্ষেত্রে শেষ পর্যন্ত যদি আজকের ম্যাচের ম্যাচ পরিচালনার দায়িত্ব ক্রিস্টাল জনের হাতেই থাকে, তাহলে কিন্তু আজ মোহনবাগান দলকে 12 জনের বিরুদ্ধে খেলতে নামতে হবে। তবে আমাদের সকলের আশা আছে মোহনবাগান দল সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে আজ ওড়িশা এফসিকে হারিয়ে ফাইনাল ম্যাচের রাস্তাটা পাকা করে নিতে পারবে। তো যাই হোক, এবার নেক্সট আপডেটটা মোহনবাগান দলের প্রাক্তন কোচ জুয়ান ফেরান্ডোকে নিয়ে। তো জুয়ান ফেরান্ডো যে আবারও আগামী মরশুমে আইএসএলে ফিরতে পারে তেমনটা কিন্তু অনেক দিন আগেই তোমাদের জানিয়েছিলাম, কারণ আইএসএলের একাধিক ক্লাবের তরফ থেকে জুয়ান ফেরান্ডোর বিষয়ে ইনকোয়ারি করা হয়েছে। তো জুয়ান ফেরান্ডোর বিষয়ে এই মুহূর্তে যে লেটেস্ট আপডেটটা জানা যাচ্ছে, জুয়ান ফেরান্ডোর সাথে বেশ পজিটিভভাবে কথাবার্তা এগোচ্ছে বেঙ্গালুরু এফসি ম্যানেজমেন্টের। হ্যাঁ বন্ধুরা, বেঙ্গালুরু এফসি ম্যানেজমেন্ট জুয়ান ফেরান্ডোর সাথে কথাবার্তা চালাচ্ছে আগামী মরশুমে নিজেদের হেড কোচ করে আনার জন্য। তো আগামী মরশুমে আমরা আবারও জুয়ান ফেরান্ডোকে মাঠে দেখার জন্য কিন্তু অপেক্ষা করছি। আর জুয়ান ফেরান্ডো যদি আবারও আইএসএলে কামব্যাক করে, তাহলে জুয়ান ফেরান্ডো ভার্সেস মোহনবাগান দলের লড়াইটা যে বেশ জমে যেতে চলেছে সেটা কিন্তু পরিষ্কার, কারণ জুয়ান ফেরান্ডো কিন্তু চাইবে যে কোনো প্রকারে নিজেকে প্রমাণ করতে মোহনবাগান দলের বিরুদ্ধে। তো যাই হোক, বেঙ্গালুরু এফসিতে জুয়ান ফেরান্ডোর আপডেটের পাশাপাশি হুগো বোমসকে নিয়েও একটা লিঙ্ক আপের খবর জানা যাচ্ছে বেঙ্গালুরু এফসির সাথে। তো যেমনটা আপডেট জানা যাচ্ছে, বেঙ্গালুরু এফসি হুগো বোমসকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে। তবে এই বিষয়ে তোমাদের জানিয়ে রাখি, বেঙ্গালুরু এফসি আগে হুগো বোমসের সাথে কথাবার্তা বলেছিল, তবে শেষ পর্যন্ত বেঙ্গালুরু এফসি অ্যালবার্টো নগুয়েরাকে সই করার প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আর হুগো বোমস এবং অ্যালবার্টো নগুয়েরা এরা দুজনেই যেহেতু একই পজিশনের প্লেয়ার, সেক্ষেত্রে একই পজিশনের জন্য দুজন বিদেশি প্লেয়ার হয়তো নেবে না বেঙ্গালুরু এফসি ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে হুগো বোমসের বেঙ্গালুরু এফসির খবরটা আপাতত সত্যি হচ্ছে না। তবে যেমনটা খবর, মুম্বাই সিটি এফসির একটা ভালো রকমের ইন্টারেস্ট রয়েছে হুগো বোমসের ওপর, কারণ অ্যালবার্টো নগুয়েরাকে যেহেতু তারা ছেড়ে দিচ্ছে, সেক্ষেত্রে অ্যালবার্টো নগুয়েরার রিপ্লেসমেন্ট হিসাবে মুম্বাই সিটি এফসি হুগো বোমসকে দলে নিতে চাইছে।
তবে হুগো বোমস আইএসএল এর অন্য কোনো দলে সই করবে নাকি সেই ফাইনাল ডিসিশনটা কিন্তু নেবে মোহনবাগান ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে হুগো বোমস আগামী মৌসুমে অন্য কোনো দলে সই করে নাকি ACL 2 এর কথা মাথায় রেখে হুগো বোমসকে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেয় মোহনবাগান ম্যানেজমেন্ট। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় হুগো বোমসকে কি রেখে দেওয়াটা ঠিক হবে নাকি ছেড়ে দিলে বেটার হবে? এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যাই হোক, বেঙ্গালুরু FC দলে যেহেতু অ্যালবার্টো নাগোয়েরা প্রায় চূড়ান্ত হয়ে গেছে, সেক্ষেত্রে জাভি হার্নান্ডেজকে কিন্তু বেঙ্গালুরু FC ছেড়ে দিতে চলেছে তা ধরে নেওয়াই চায়। সেক্ষেত্রে আগামী মৌসুমে জাভি হার্নান্ডেজ কোন দলে সই করবে সেই দিকেই কিন্তু আমাদের নজর থাকবে। এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগান দলের 11 জন বিদেশি নিয়ে। তো এই কথাটা শুনতে একটু অবাক লাগলেও এই খবরটাই কিন্তু গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে পুরো ভাইরাল হয়ে গেছে, যেখানে সেই খবরটা করা হয়েছে যে মোহনবাগান দল ACL এর জন্য 11 জন বিদেশি প্লেয়ার নিয়ে দল গঠন করতে পারে পুরো আলাদাভাবে। তো এই বিষয়ে তোমাদের জানিয়ে রাখি, সঞ্জীব গোয়েঙ্কা মোহনবাগানকে এশিয়া মঞ্চে সাফল্য পাওয়ানোর জন্য ভালো মানের বিদেশি প্লেয়ার দলে নিয়ে আসতে চলেছে। তবে 11 জনই বিদেশি প্লেয়ারের যে খবরটা রটানো হয়েছে এটা পুরোপুরি কিন্তু ফেক। আর তার কারণ হচ্ছে মোহনবাগান দল ACL 2 এ খেলতে নামবে। আর যেমনটা আপডেট, ACL 2 এর জন্য স্কোয়াডে মোট 8 জন বিদেশি প্লেয়ার রেজিস্টার করানো যাবে। সেক্ষেত্রে 11 জন বিদেশি প্লেয়ার নিয়ে এসে নিশ্চয়ই মাঠে ঘাস কাটাবে না মোহনবাগান ম্যানেজমেন্ট। আর সঞ্জীব গোয়েঙ্কা মোহনবাগান দলের পেছনে এত টাকা খরচ করছে মানে এই নয় যে সে মোহনবাগান দলকে 500 কোটির দল বানিয়ে দেবে। তবে সঞ্জীব গোয়েঙ্কার কাছে 500 কোটি খরচ করানোটা খুব সামান্য ব্যাপার হলেও সমস্ত কিছুটাই কিন্তু একটা নিয়মের মধ্যে থাকে। আর ইদানিং দেখা যাচ্ছে কিছু মোহনবাগান সমর্থকরা তাদেরকে খেতে দিলে তারা শোয়ার পরিকল্পনা করছে। মানে এই মৌসুমে যেহেতু সঞ্জীব গোয়েঙ্কা এত টাকা ইনভেস্ট করে দল গঠন করেছে, সেই কারণে তারা ভাবছে আগামী মৌসুমে মোহনবাগান দলে যে সমস্ত বিদেশি প্লেয়াররা আসবে তাদের মার্কেট ভ্যালু মিনিমাম 15 থেকে 20 কোটি টাকা হতে পারে। তো এই বিষয়ে তোমাদের জানিয়ে রাখি, আগামী মৌসুমে মোহনবাগান দলে যে কয়জন বিদেশি প্লেয়ারই আসুক না কেন, তাদের মার্কেট ভ্যালু খুব একটা হাই না হলেও সেই সমস্ত বিদেশি প্লেয়াররা বেশ কোয়ালিটির বিদেশি প্লেয়ার হতে চলেছে। তো যাই হোক, নেক্সট আপডেটটা আজকের ম্যাচের জন্য দুই দলের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে সেই নিয়ে। তবে এই আপডেটটা শেয়ার করার আগে তোমাদের মধ্যে আর একটা সুখবর জানিয়ে দিই। তো গতকাল মোহনবাগানের অনুশীলনে যোগ দিয়েছে মোহনবাগান দলের আপফ্রন্টের আরেক ভারতীয় অস্ত্র আশিক কুরুনিয়ান। তবে আশিক কুরুনিয়ান এখন দলের সাথে অনুশীলন সারবে, দলের ফিজিওর সাথে তিনি অনুশীলন করবেন এবং আশিক কুরুনিয়ানকে আমরা আগামী ডুরান্ট কাপের ম্যাচ থেকে খেলতে দেখতে পারি বলেই জানা যাচ্ছে। তো আশিক কুরুনিয়ান যে গতকাল অনুশীলনে যোগ দিয়েছে এই আপডেটটা কিন্তু গতকাল জানার সাথে সাথেই আমাদের সোশ্যাল মিডিয়া পেজে পোস্ট করে দেওয়া হয়েছিল। তো সবসময় সমস্ত আপডেটগুলো ভিডিও করে জানানোটা সম্ভব হয় না, তো সেই জন্যই কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। সেক্ষেত্রে তোমরা যারা যারা তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পেতে চাইছো, তারা কিন্তু অবশ্যই আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের লিঙ্কগুলো তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর এর পাশাপাশি ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটা খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে অবশ্যই কিন্তু তোমরা মনে করে আমাদের সোশ্যাল মিডিয়া পেজগুলোর সাথে যুক্ত হয়ে যেও। তো যাই হোক, এবার যদি আজকের ম্যাচের জন্য দুই দলের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে সেই নিয়ে আলোচনা করা যায়, তো সবার প্রথম ওড়িশা FC দলের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে সেই নিয়ে কথা বললে, তো আজকের ম্যাচের জন্য ওড়িশা FC'র কোচ সার্জিও লোবেরা তার দলকে 4-2-3-1 এই ফরমেশনে নামাতে পারে, যেখানে গোলকিপার পজিশনে দেখা যাবে অমরিন্দর সিংকে, 4-এর ডিফেন্সে দেখা যাবে জেরি মুর্তাদাফল, নরেন্দ্র গাইলট এবং অময় রানাওয়াটেকে। দুজন ডিফেন্সিভ মিডে দেখা যাবে আহমেদ জাহুর সাথে পুইটিয়াকে। আপফ্রন্টের লেফট উইংয়ে দেখা যাবে ইশাককে এবং রাইট উইংয়ে দেখা যাবে জেরিকে। আর অ্যাটাকিং মিডে এখানে সাইগরার্ডকে ইউজ করা হচ্ছে, আর স্ট্রাইকারে রাখা হচ্ছে রয় কৃষ্ণাকে। তবে এখানে সাইগরার্ডের পরিবর্তে স্টার্টিং লাইন আপে ডিয়াগো মরিসিওকেও ইউজ করতে পারে কোচ সার্জিও লোবেরা। তো এবার যদি মোহনবাগান দলের সম্ভাব্য একাদশ নিয়ে আলোচনা করা যায়, তো আজকের ম্যাচের জন্য মোহনবাগান দলের কোচ অ্যান্থনি লোপেস আবাস দলকে 3-2-4-1 এই ফরমেশনে নিয়ে যেতে পারে, যেখানে গোলকিপার পজিশনে দেখা যাবে বিশাল কায়েতকে, 3-এর ডিফেন্সে থাকবে সুভাশিস বোস, হেক্টর রুস্তে এবং আনোয়ার আলী। দুজন ডিফেন্সিভ মিডে দেখা যাবে অভিষেক সূর্যবংশীর সাথে জনি কাউকোকে। এবার আপফ্রন্টের লেফট উইং ব্যাকে দেখা যাবে লিস্টন গোলাসক এবং রাইট উইং ব্যাক পজিশনে দেখা যাবে মনবীর সিংকে, এবং একজন সিডিএমে দেখা যাবে অনিরুদ্ধ থাপাকে এবং অ্যাটাকিং মিডে দেখা যাবে ডিমিত্রি পেট্রাটসকে। আর স্ট্রাইকার পজিশনে শুরু করবে জেসন কামিংস। আর আজকের ম্যাচে যদি সাহাল আব্দুল সামাদকে ইউজ করে কোচ অ্যান্থনি লোপেস আবাস, সেক্ষেত্রে লিস্টন কোলাসের পরিবর্তে সাহাল আব্দুল সামাদকে মাঠে দেখা যেতে পারে। তো বন্ধুরা, এইরকমই প্লেইং 11 নিয়ে কিন্তু আজ ওড়িশা FC বধের উদ্দেশ্যে মোহনবাগান দল নামতে পারে নিজেদের ঘরের মাঠে। তো বন্ধুরা, তোমাদের মতে আজকের ম্যাচের ফলাফল কী হতে পারে বলে মনে হচ্ছে, এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেটগুলোই তোমাদের মধ্যে শেয়ার করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।